নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু। সৃঞ্জয় বাবু, রাত পোহালেই মিটিং, বার্ষিক সাধারণ সভা 3:30-র সময়। তারপরে বাংলা যারা সাব জুনিয়রের চ্যাম্পিয়ন হচ্ছে গৌতম ঘোষের সেই দলটিকেও আপনারা সংবর্ধনা দেবেন। বাচ্চাদের জন্য কি ভাবছেন, কি গিফট আছে? আর আইএসএল নিয়ে একটা চিঠি ক্লাব জোট, ইস্টবেঙ্গল শুধু সই করেনি, শোনা যাচ্ছে মেহমান স্পোর্টিংয়ের সিও সই করেছেন। ওই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোকপাত করেন দর্শক শ্রোতাদের। দেখুন, একটা চিঠি দেওয়া হয়েছে ক্লাবের সমস্ত ক্লাবের তরফ থেকে আর্জি করে যাতে তাড়াতাড়ি টেন্ডার প্রসেসটা শুরু হয় এবং সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে যাতে ফুটবলটা আরো তাড়াতাড়ি ফিরে আসে। সবাই চেষ্টা করছে। আগামী দিন আমরা আশা করি যে ফুটবলটা ফিরবে, আইএসএল হবে। জানুয়ারিতে শুরু হয়ে যাবে। দেখুন, ইট অল ডিপেন্ডস সুপ্রিম কোর্ট কি করে, কারণ সুপ্রিম কোর্টে তো ক্লাবগুলোর তরফ থেকে একটা পিটিশনও ফাইল করা হয়েছে। সো এবং 8 তারিখে শেষ হয়ে যাচ্ছে এফএসডিএল এর সাথে। সেদিন মিটিংয়েও বলা হয়েছে এই কথাগুলো, সেগুলোই ক্লাবেরা দিয়েছে। একটা ক্লাব নাকি দেয়নি আমি শুনছি। তো যাই হোক, সব ক্লাবই একত্র হয়ে এটা অনুরোধ করেছে। আশা করি সুপ্রিম কোর্ট খেলার স্বার্থে একটা লিনিয়েন্ট ভার্ডিক্ট দেবে, কারণ সুপ্রিম কোর্টেরও বোঝা উচিত তাদের জাজমেন্টের জন্য আজকে সারা ভারতবর্ষের ফুটবলটাই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। সো সেটা করা আজকে এআইএফএ পাচ্ছে না, তো তার পরবর্তী একটা কিছু করা উচিত। এআইএফএ এমনি করে তো ছেড়ে দিলে তো ফুটবল বন্ধ হয়ে যাবে। কোথাও গিয়ে ইস্ট বেঙ্গল তো ভরসা করছে যে এআইএফএফই তাদের দেশের যে শীর্ষ লিগ সেটা করুক। তো এই যে ওরা ইস্ট বেঙ্গল যে আজকে চিঠিটা গেছে সেখানে তারা দেখুন, এটা ইস্ট বেঙ্গলের চিন্তাধারা। হ্যাঁ, ওটাই বলছি। ইস্ট বেঙ্গল ওই মিটিং এ গেছিল, ওখানে একটা কথা, এখন এআইএফএফ এর সাথে তো ওদের কি আন্ডারস্ট্যান্ডিং উইথ এআইএফএফ। এটা এআইএফএফ যে এআইএফএফ এতদিন কিছু করতে পারেনি, যে এআইএফএফ সুপার কাপটাও নমো ভাবে করছে, সে এআইএফএফ হঠাৎ আজকে এই করতে গিয়েই তো আজকে এআইএফএফ তাদের এই জায়গায় নিয়ে এসেছে যে তারা নাকি কোটি কোটি টাকা আনবে ফুটবলে। একটা টাকা আনার জায়গা নেই যেখানে, আনতে পারেনি। সো কার কি চিন্তাধারা, কার কি আশাবাদী, কার কি আশা দেখছে, কে স্বপ্ন দেখছে, তো আমাদের জানার দরকার নেই। আর এই ক্লাবগুলো যে নিজেদের উদ্যোগে বলছে যে কোনো একটা লিগ করবে, এটা আমার মনে হয় না কোথাও ডিসকাস হয়েছে। এটা ভুল খবর। ক্লাবরা অনুরোধ করেছে সুপ্রিম কোর্টই একটা ডাইরেকশন দিক এবং এআইএফএফ কে যাতে একটা টেন্ডার করে একটা অন্যভাবে কিছু টার্মস যেগুলো আটকে আছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য, সেগুলোকে লিনিয়েন্টলি দেখা হোক, রিভিউ করা হোক। কালকে যে বার্ষিক সাধারণ সভা, সেই ব্যাপারে আমরা বার্ষিক সাধারণ সভায় আমরা কালকে এমনিতে খুব একটা কিছু নেই। কালকে একটা জিনিসই আছে, আমরা মেম্বারদের কাছে প্লেস করব যে যারা 50 বছরের ঊর্ধ্ব মেম্বার, তাদের মেম্বারশিপ ফিটা ওয়েভ করা হবে। মেম্বারশিপ রিনিউয়াল ফি আর নেওয়া হবে না। তো সেটাই কালকে আমাদের প্লেস করার আছে মেম্বারদের সামনে। বাকি কালকে সংবর্ধনা আছে জুনিয়র বাংলা টিমের বাচ্চাদের। এই কি গিফট পাচ্ছে শতাব্দী প্রাচীন? গিফটটা সারপ্রাইজই থাকুক তাদের জন্য। সারপ্রাইজ থাক। মোহনবাগান ক্লাবে এসে সংবর্ধনা দিচ্ছে, মোহনবাগানের মতো একটা প্ল্যাটফর্মে এসে, এটা আমার মনে হয় সব থেকে বড় প্রাপ্তি। মেটেরিয়াল জিনিস সবাই পেয়ে থাকে, বাট মোহনবাগান ক্লাব সেটাকে রেকগনাইজ করছে। মোহনবাগান ক্লাবে লনে এসে একটা বর্ধিত হচ্ছে, সেটা আমার মনে হয় প্রচুর সদস্য থাকবেন, কিছু সমর্থক আসবেন। তারপর হ্যাঁ, মিটিং এর পরে সমর্থকদের খুলে দেওয়া হবে। একটা কথা হচ্ছে যে আইএসএল হবে, আমরা আশা করছি
একটা দাবি ছিল ইলেকশনের সময়, আপনি বিভিন্ন যখন ক্যাম্পেইনে গিয়েছিলেন যে বেটার জায়গার টিকিট, একটু মিডল টায়ারের টিকিট দেওয়া হোক, সেই আইএসএল হলে যখন দেখুন এতদিন ডুরান্ড হয়েছে, আইএফএ শিল্ড হয়েছে, সেখানে এটা হচ্ছে ইনভিটেশনাল টুর্নামেন্ট। আমরা যা টিকিট পাই সেইটাই আমাদের দিতে হয়, সেখানে আমাদের হাত পা বাঁধা। কিন্তু যখন আইএসএল হবে, এটা আমাদের নিজেরা যে হোম ম্যাচগুলো অর্গানাইজ করব, আমরা সেখানে চেষ্টা করব ভালো জায়গার টিকিট দিতে।